আজকের রাত হতে যাচ্ছে ফুটবল ফ্যানদের কাছে একটা বিশেষ রাত। কারণ আজকের রাতে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ১৯টা ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক রাতে এতগুলা ম্যাচ একসাথে হয়নি আগে। আর তার উপর এই ১৯টা ম্যাচই হবে একই টাইমে। তো গ্রুপ পর্বের শেষ রাউন্ডে কোন দলের সাথে কোন দলের খেলা হবে সেটা আমরা দেখব, এবং তার সাথে এটাও দেখব শেষ ম্যাচে নামার আগে কোন দল লিগ টেবিলে কোথায় আছে। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের লিগ টেবিল যদি আমরা দেখি, সেখানে ১ নম্বরে আছে আর্সেনাল, যারা কিনা ৭ ম্যাচে ৭টায় জিতে ২১ পয়েন্টে আছে। ২ নম্বরে আছে বায়ার্ন মিউনিখ, যারা কিনা ৭ ম্যাচে ৬টা জিতে ১৮ পয়েন্টে আছে। ৩ নম্বরে আছে রিয়াল মাদ্রিদ, যাদের পয়েন্ট হচ্ছে ১৫, যারা কিনা ৭ ম্যাচে ৫টা ম্যাচ জিতেছে। ৪ নম্বরে আছে লিভারপুল। রিয়াল মাদ্রিদের মতো তারাও কিন্তু ৭ ম্যাচে ৫টা ম্যাচ জিতে ১৫ পয়েন্টে আছে, কিন্তু গোল ডিফারেন্সে মাদ্রিদ এগিয়ে আছে। ৫ নম্বরে আছে টটেনহাম হটস্পার, যারা কিনা ৭ ম্যাচে ৪টা জিতে ১৪ পয়েন্টে আছে। এরপরে ৬ নম্বর থেকে ১৩ নম্বর অবধি প্রত্যেকটা দল ৭ ম্যাচ খেলে ১৩ পয়েন্টে আছে। এই দলগুলো হলো পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, চেলসি, বার্সেলোনা, স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার সিটি, অ্যাথলেটিকো দি মাদ্রিদ, আটালান্টা। এরপরে আছে ইন্টার মিলান, জুভেন্টাস, বরুসিয়া ডর্টমুন্ড, লেভারকুসেন, নাপোলির মতো কিছু বড় দল। এবার আমরা দেখব গ্রুপ পর্বের শেষ রাউন্ডে কার সাথে কার ম্যাচ পড়েছে এবং সেই ম্যাচগুলোতে কারা জিততে পারে। বার্সেলোনা খেলবে কোপেনহেগেনের সাথে। ডেনমার্কের এই ক্লাবের সাথে খেলার আগে বার্সেলোনা কিন্তু কিছুটা চাপে আছে, কারণ তাদের দুইজন মেন মিডফিল্ডার এই ম্যাচে অনুপস্থিত আছে। বার্সেলোনার মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডিজং লাস্ট ম্যাচে হলুদ কার্ড দেখে এই ম্যাচে সাসপেন্ড হয়েছে, আর তার সাথে পেড্রি লাস্ট ম্যাচে ইনজুরির জন্য ১ মাসের মতো খেলতে পারবে না। তাই এই ম্যাচটা হবে বার্সেলোনার জন্য খুব চ্যালেঞ্জিং। এদিকে রিয়াল মাদ্রিদ খেলবে বেনফিকার সাথে, আর মাদ্রিদের জন্যও কিন্তু এই ম্যাচটা অনেক কঠিন হবে, কারণ ম্যাচটা হবে বেনফিকার ঘরেতে। তার উপর বেনফিকার সাথে কিন্তু মাদ্রিদের ট্র্যাক রেকর্ড খুব খারাপ। এখনও পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে এই দুই দল, আর যেখানে কিনা 3টা ম্যাচেই হেরেছে রিয়াল মাদ্রিদ। আর এই 4টা ম্যাচের মধ্যে কিন্তু বেনফিকা 17টা গোল করেছে, যেখানে মাদ্রিদ মাত্র 5টা গোল করেছিল। অন্যদিকে এই মুহূর্তে বেনফিকার কোচ হচ্ছে হোসে মরিনহো, যে কিনা রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ। আর হোসে মরিনহো আসার পর কিন্তু বেনফিকা অনেক ভালো ফর্মে আছে। বিশেষ করে পর্তুগাল লিগে কিন্তু বেনফিকা এখনও পর্যন্ত নট আউট আছে, টানা 19টা ম্যাচ তারা হারেনি। তাই রিয়াল মাদ্রিদের জন্য কিন্তু এই ম্যাচটা খুব সহজ হবে না। তাহলে এখন দেখে নেওয়া যাক কোন কোন দল টপ 8-এ থাকতে পারে। টপ 8-এর মধ্যে আমার প্রেডিকশন: আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, পিএসজি, চেলসি, বার্সেলোনা আর ম্যানচেস্টার সিটি।